উপস্থিত সকল সাংবাদিক বন্ধুদের ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের তরফ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই সাংবাদিক সম্মেলনে আপনারা উপস্থিত হওয়ার জন্য। আমরা আমাদের ব্যাংকে ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত বিষয়ে আপনার কিছু ক্লারিফিকেশন আপনাদের কাছে আমরা রাখতে চাইছি, আপনাদের মাধ্যমে সবার জানার জন্য। আমরা ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংক আধিকারিক, ক্লার্ক এবং সাব স্টাফ এই তিনটি ক্যাটাগরির বিজ্ঞপ্তি আমরা 28/10/2023 তারিখে আমরা দিয়েছিলাম। 28/10/2023 তারিখে আমরা দিয়েছিলাম। এরপরে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয় এবং আমরা দিয়েছি দায়িত্ব, রিক্রুটমেন্টের দায়িত্ব ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশন, যাকে সংক্ষেপে বলে IBPS, যারা আমাদের দেশের সর্বোচ্চ সংস্থা, যারা ব্যাংকের আধিকারিক, করণিক এবং গ্রুপ ডি সাব স্টাফ এদেরকে নিয়োগ করে, মাল্টিটাস্কিং স্টাফ তাদেরকে নিয়োগ করে। তাদেরকে আমরা এই প্রথমবার ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকে IBPS এর মাধ্যমে রিক্রুটমেন্ট প্রসেস শুরু হয়েছে। তো সেই নোটিফিকেশনকে কেন্দ্র করে আমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হয়েছে আমাদের 28/11 নভেম্বরে, আমাদের 28/11-তে শেষ হয়েছে। এরপরে IBPS কর্তৃপক্ষ, যারা রিক্রুটমেন্ট সংস্থা, তারা তাদের বিভিন্ন প্রসেসিং আছে, প্রসেসিং প্রক্রিয়া, সেন্টার সিলেকশন, ওগুলো তারা করেছে। আমাদের কাছে আমাদের আগরতলাতে, যেহেতু ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংক আমরা PRTC বাধ্যতামূলক করেছিলাম, আমরা পুরো এক্সামিনেশনটাই, প্রসেসটা আমরা ত্রিপুরাতে শেষ করতে চেয়েছি। কিন্তু বাদ সেজেছে আমাদের এখানে কম্পিউটার যে বলে, যেগুলোকে নোটস বলে, বা কম্পিউটার যে টার্মিনালের সংখ্যা খুবই কম। প্রথমে আমরা পেয়েছিলাম 290টি, তারপর আমরা বিভিন্ন নিলিট, বিভিন্ন সেন্টার, ইকফাই এবং আদার ইনস্টিটিউট, 2-1টা ইনস্টিটিউট আছে, তাদের সঙ্গে যোগাযোগ করে আমরা এখন পর্যন্ত অ্যাভারেজ 550টা টার্মিনাল আমরা ঠিক করতে পেরেছি ত্রিপুরাতে। এবং অ্যাকর্ডিংলি আমাদের রেজিস্ট্রেশন যখন কমপ্লিট হলো, আমরা দেখলাম ত্রিপুরাতে সর্বকালের রেকর্ড যে 19,664 জন যোগ্য আবেদনকারী আমাদের দরখাস্ত জমা পড়েছে আমাদের কাছে। আর যতগুলো ব্যাংকে আপনারা দেখেন পরীক্ষা হয়, এত দরখাস্ত পড়ে না। এটার মেইন কারণ হচ্ছে আমরা 3টে ক্যাটাগরিতে আমরা বিজ্ঞপ্তি দিয়েছিলাম, সেই কারণে সেটা হয়েছে। যার ফলে হয়েছে কি, IBPS এর নিয়ম অনুসারে IBPS 3টে সেটের বেশি কোশ্চেন করে না, এবং সেই কারণে 3টে শিফটে দেখা গেছে আমরা আগরতলাতে আমাদের একদিনে 3 দিন পরীক্ষা হবে। পরীক্ষার ডেটও আমি বলে দিচ্ছি, পরীক্ষা হচ্ছে 3rd, 4th and 5th মে, এই 3 দিন পরীক্ষা হবে। এই 3 দিনে 3টে শিফট করে পরীক্ষা হলে আগরতলাতে সর্বসাকুল্যে 3 দিনে পরীক্ষা নেওয়া যায় 5022 জনের পরীক্ষা। তো সেই ক্ষেত্রে আমাদের 14,642 জনের একটা গ্যাপ থেকেছে। তখন আমরা IBPS এর সঙ্গে সেটা আমরা টেক আপ করলাম যে আমাদের যেহেতু ত্রিপুরা রাজ্যের ব্যাংক, আপনারা ট্রাই করুন এখানে আমরা পরীক্ষাটা ত্রিপুরা রাজ্যে করা যায়। অ্যাকর্ডিংলি তারা অনেক চেষ্টা করার পরে সর্বসাকুল্যে 550টা টার্মিনালের বেশি এখানে করা যাচ্ছে না, কোনো রাস্তায় নেই। তখন এই পরীক্ষা নিয়ে তো আমরা ঝুলিয়ে রাখতে পারি না, কারণ আমাদের কর্মী স্বল্পতা, আজকে থেকে 3 বছর ধরে কর্মী স্বল্পতা চলছে। এই ভ্যাকেন্সিটা 2020 সালের ভ্যাকেন্সি, আজকে 2024 চলছে। মোরওভার আমাদের প্রতি মাসেই আমাদের রিটায়ারমেন্টে যাচ্ছে বিভিন্ন ক্যাটাগরির অফিসার, ক্লার্ক এবং সাব স্টাফ, সবাই রিটায়ারমেন্টে যাচ্ছে।
সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের একটা আমরা ইতিমধ্যে আমরা ঘোষণা দিয়েছি, আমরা 10টা ব্রাঞ্চ খুলবো, 14টা লাইসেন্স পেয়েছি। তো এইসব ব্রাঞ্চগুলো খুলতে গেলে কর্মীর প্রয়োজন, সেই জন্য আমরা এই নিয়োগ প্রক্রিয়াটা আমরা শেষ করতে চাইছি। তো অ্যাকর্ডিংলি আইবিপিএস তারা বলেছে যে এই প্রসেস কমপ্লিট করতে গেলে ত্রিপুরাতে হবে না, অ্যাডজাস্টেড স্টেটে আপনাদের সিট নিতে হবে, যেগুলো ন্যাশনালাইজ ব্যাংকের ক্ষেত্রে হয়। সেই ক্ষেত্রে আমাদের বিজ্ঞপ্তির 6 নম্বর ধারা অনুযায়ী আমরা একটা নোটিফিকেশনে আমরা দিয়েছিলাম যে যদি ত্রিপুরাতে আমাদের যে আসন সংখ্যার মধ্যে যদি পরীক্ষা কমপ্লিট করা না যায়, তাহলে পার্শ্ববর্তী স্টেটে যে কোনো সেন্টারও করা যেতে পারে। অ্যাকর্ডিংলি তারা আগরতলা, শিলচর, গুয়াহাটি, ডিব্রুগড়, যোরহাট এবং তেজপুর এগুলো লিস্ট পাঠিয়েছে আমাদের কাছে। যখন লিস্ট পাঠালো তখন আমাদের বক্তব্য ছিল, ঠিক আছে, এগুলোর মধ্যে আমাদের প্রসেসটা তো কমপ্লিট করতে হবে, কিন্তু যথাসম্ভব যারা লেডিস ক্যান্ডিডেট রয়েছে এবং যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ, ফিজিক্যালি চ্যালেঞ্জড যারা রয়েছে, তাদেরকে যাতে আগরতলা দেওয়া হয় এবং আমাদের ডিপার্টমেন্টাল যারা ক্যান্ডিডেট তাদেরকেও যাতে আগরতলা দেওয়া হয়। আমরা সেভারাল লোকেশন আমরা রিকোয়েস্ট করেছি, রিকোয়েস্ট করার পর আইবিপিএস এটা টেক কেয়ার করেছে এবং ম্যাক্সিমাম লেডিস এবং ফিজিক্যালি চ্যালেঞ্জ প্রায় বলতে গেলে 100% এবং আমাদের ডিপার্টমেন্টের ক্যান্ডিডেট 100% আগরতলাতে প্রোভাইড করেছে। কিছু লেডিস অ্যাকোমোডেট করতে পারেনি, যার ফলে কিছু সংখ্যক, একদম এটা 10%ও হবে না, আরও কম লেডিস আদার সেন্টারে পড়েছে। তো এই প্রসেস কমপ্লিট করতে গেলে আইবিপিএস এর নিয়ম অনুসারে আমাদের ব্যাংকের থেকে একটা প্রস্তুতি থাকে, প্রত্যেকটা সেন্টারে ভেন্যু ব্যাংক অফিসার দিতে হয়। সেই অনুযায়ী আমরা মোর দেন 30 অফিসারকে আমরা ইতিমধ্যেই আমাদের প্রস্তুতি হিসাবে আমরা মোর দেন 30 ব্যাংক অফিসারকে আমরা মোটামুটি আমরা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছি। আসামের জন্য 32 আসামি যাবে, আর আগরতলার জন্য আমরা এখান থেকে লোকালি আরো 10 জনকে দেওয়া হবে। তো আপনাদের জ্ঞাতার্থে বলে রাখি, আগরতলাতে 5টি সেন্টার অ্যাভেলেবেল হয়েছে। সেগুলো হচ্ছে ত্রিপুরা একটা আছে, ত্রিপুরা ইনস্টিটিউট অফ টেকনোলজিতে একটা আছে, পরীক্ষা নেওয়া হবে। ইকপে ইউনিভার্সিটিতে নেওয়া হবে, সেটা কিন্তু উইকেন্ডে, শনি এবং রবিবার। হ্যাঁ, কারণ ইকপেই তো কলেজ খোলা থাকে, এই 2 দিনকে আমাদের দিয়েছে। ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিলিট যেটা বলে সেটা আছে। তারপর কম্পিউটার পয়েন্ট দুর্গাচমনি, আরেকটা আছে শ্রী শ্রী ডিভাইন সেন্টার, সেটাও দুর্গাচমনি। আগরতলাতে এই 5টি সেন্টারে পরীক্ষা হচ্ছে। মোট 3 দিনে 5022 জনকে পরীক্ষা নেওয়া যাবে। আর গুয়াহাটিতে 9427 জনের পরীক্ষা হবে, যোরহাটে 2203 জনের পরীক্ষা হবে, শিলচরে 440 জনের, আর ডিব্রুগড়ে 1252 জনের, তেজপুরে 1260 জনের। এই পরীক্ষাগুলো নিয়ে মোট 19,664 জনের পরীক্ষা 3, 4, 5 হবে। তো এই হচ্ছে বিষয়। আপনাদের মাধ্যমে আপনাদের ডেকে বলার অর্থ একটাই হচ্ছে, এই সেন্টার নিয়ে অনেক মহলে, কিছু মহলে একটু আলোচনা চলছে, সেন্টার কেন বাইরে পড়লো। কিন্তু আমাদের ত্রিপুরাতে আমরা 4-5 মাস বলতে গেলে আমরা যথাসম্ভব চেষ্টা করেছি এই সিট সংখ্যা যাতে বাড়ানো যায়। সিট সংখ্যা ছিল, দুর্গাচমনিতে একটা ডিজিটাল সেন্টার ছিল, এক্সাম সেন্টার, সেই সেন্টারটার সঙ্গে আমাদের আইবিপিএস এর টাই আপ নষ্ট হয়ে গেছে, যে কোনো কারণে হোক আমরা জানি না, তবে তাদের সঙ্গে টাই আপ নেই। তো ওখানে 500 টার্মিনাল ছিল, যার ফলে আমাদের এখানে এগুলো যোগ করলেও আইবিপিএস প্রসেসটা কমপ্লিট করতে পারতো না, পার্শ্ববর্তী স্টেটে আমাদের সেন্টার দিতেই হতো। তো সেই হিসাবে অনেকেই আমাদের এই পরীক্ষার সেন্টার নিয়ে কয়েক জায়গাতে কথা হয়েছে। তো আমরা ভাবলাম যে আমাদের বিষয়টা আমরা কোন জায়গায় আছি, কেন কোন পরিস্থিতিতে আমরা এই পরীক্ষাটা নিচ্ছি এবং এই পরীক্ষাটা নিতে গেলে কি কি আমাদের করণীয়, সব কিছু আপনাদের মাধ্যমে বলার চেষ্টা করলাম। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, যারা বাইরে যাবে মানে গুয়াহাটি বা তেজপুর, ওদেরকে আপনারা কোনো টিএডিএ বা এইসব? না, টিএডিএ এসব পরীক্ষা কখনো থাকে না, এটা ওন কোর্স, এটা আগেই বলা আছে, নোটিফিকেশনে বলা আছে। নোটিফিকেশনের সময় কি বলা হয়েছিল যে আগরতলার বাইরে সেন্টার হবে? হ্যাঁ, বলা আছে।
হ্যাঁ বিজ্ঞাপনে বলা এটা আমি হয়েছে প্রথমেই বলে দিয়েছি। আগরতলা বেড়ে হ্যাঁ যদি আগরতলাতে অ্যাভেলেবিলিটি না থাকে তাহলে আগরতলার বাইরেও আমাদের সেন্টার পড়বে। কিন্তু অনলাইনে যখন অ্যাপ্লাই করছে তখন কিন্তু অপশনটা আগরতলা এসেছিল এবং যারা আবেদন করছে না নিচে পয়েন্টগুলো দেখবেন, নিচে পয়েন্টে লেখা আছে। যারা অ্যাপ্লাই করছে তাদের বক্তব্য হলো তারা যখন অথরিটির সঙ্গে কথা বলছে তখন অথরিটি বলছে আগরতলা দিতে হবে। না প্রেফারেবলি আগরতলা পরীক্ষা হচ্ছে, আগরতলা প্রেফারেবলি আগরতলা। এবং নিচে পয়েন্টগুলো যে নোটিফিকেশনটা আপনারা দেখবেন সেই জন্য তো আপনাদের মাধ্যমে জানিয়ে দেওয়া। আপনারা দেখবেন যে সেখানে বলা আছে যে যদি কোনো কারণে যদি আগরতলাতে অ্যাভেলেবেল না হয় তাহলে পার্শ্ববর্তী সেন্টারে যেতে হবে। সেটা আমাদের নোটিফিকেশন একদম ক্লিয়ার। এই জায়গাটা আমরা একদম ক্লিয়ার করে রেখেছি, কারণ আমরা নিজেরাই তো জানি না যে আগরতলাতে কয়টা টার্মিনাল ছিল এবং কত সংখ্যক দরখাস্ত আসলে আমার মনে হয় এখানে একটু কোথাও ভুল হয়েছে যে অফিসার ক্লার্ক মাল্টি ক্লার্ক একসঙ্গে আপনারা না নিলে বোধ হয় এই না জ্যাম তাহলেও ধরে যায়। একই সমস্যা না হতো। মাসে 3 নেওয়া যেত, 3 স্টেপ করে না, অফিসার না, না, না কি এবার অফিসারদের আপনি 3 দিন লাগবে তো 19,000 আছে, 5,000 করে 3 দিনে 5,000 নেওয়া যায়, অটোমেটিক অ্যাডজাস্ট হয়ে যেত। না না মানে চেষ্টা করলে আপনার এটা হতো, শুনুন, এক মাস আমি বলছি 3 স্টেপে পরীক্ষা নিলে হতো। না আমি বলছি কি আপনাদের ঠিক আছে, আপনার প্রশ্নটাও ইয়ে আছে। আমরা আইবিপিএস এর সঙ্গে এটা টেক আপ করেছি। আইবিপিএস এমন একটা সংস্থা, তারা দিল্লি থেকে আমাদের সঙ্গে মুম্বাই থেকে আমাদের সঙ্গে মেলে তাদের সঙ্গে যোগাযোগ, আর কোনো তারা যোগাযোগ নেই। তারা আমরা যা বলছি রিপ্লাই দিচ্ছি, তারা পাল্টা রিপ্লাই দিচ্ছে মুহূর্তে আমাদের সঙ্গে হয়তো ওভার ফোনও কথা হচ্ছে। আর আমি ক্যাটাগরি ওয়াইজ আমরা দিয়েছি একটি কারণ আমাদের ভ্যাকেন্সি আছে কিন্তু আরো বেশি 351। আমরা কিন্তু এতটা দিইনি। আমরা প্রথমবার দিয়েছি যে এইগুলো আমাদের অতি অবশ্যই নেওয়া প্রয়োজন, কারণ আমাদের প্রতি ব্রাঞ্চে অনেক ব্রাঞ্চ আছে, আমাদের ক্লার্ক দিয়ে ব্রাঞ্চ চালাতে হচ্ছে, ক্লার্ককে ইনচার্জ করে ব্রাঞ্চ চালাতে হচ্ছে। এরকম 8 থেকে 10টা আছে। আমার ইমার্জেন্সি এটা দরকার। এরপর থেকে যত পরীক্ষা হবে আর এই ধরনের পরীক্ষার সম্মুখীন হবে না। আপনি যেটা বললেন ওই লাইনটি আমরা নেব ক্যাটাগরি ওয়াইজ, প্রতি বছর ক্যাটাগরি। যেমন মানে বলা যেতে পারে যে আপনারা এটা থেকে আপনারা একটা শিক্ষা নিচ্ছেন আপনারাও। আমরা তো ফার্স্ট টাইম, না সেটাই বলছি, আমরা যে ফার্স্ট টাইম আইবিপিএস 8 বছর পর আবার পরীক্ষা 8 হচ্ছে। বছর পর পরীক্ষা হচ্ছে ফার্স্ট টাইম। 9 বছর। আর ত্রিপুরার যারা পিআরটিসি যারা আছে সেটা আমরা ম্যান্ডেটরি করেছি, ত্রিপুরার ছেলে মেয়েরা যাতে সুযোগটা বেশি পায় সেই জন্য আমরা বেশি কেন 100%। 100%। আচ্ছা আগরতলা কারা পরীক্ষা দেবে আর বহিরাজ্যে গিয়ে কারা পরীক্ষা দেবে সেটা কিসের ভিত্তিতে নির্ধারিত হয়েছে? না সেটা বললাম তো, যারা মহিলা ক্যান্ডিডেট এবং যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ মহিলার ফিজিক্যালি 5,022 জন। 5,000 পাই। না মহিলা এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ নিয়ে 5,022 এরও বেশি। কিছু মহিলা ক্যান্ডিডেটের বাইরে আগরতলার বাইরে যেগুলো কভার করতে পারে, পড়েছে। সেই সংখ্যাটা তো আমরা এখন বলতে পারছি না, তবে খুব কিন্তু একটা বেশি কিছু না। পড়েছে। আমাদের কাছে আমি ব্যক্তিগতভাবে 3-4টে ফোন পেয়েছি, কিন্তু ছেলেদের কাছ থেকে অসংখ্য ফোন পেয়েছি। স্যার এখানে স্যার 3/24 স্যার 3 দিন দেওয়া হয়েছে পরীক্ষা। স্যার এটা কি বাড়ানো যায় না কোনটা পরীক্ষা ডেটগুলো? পরীক্ষার ডেটগুলো আইবিপিএস এর যে নিয়ম, তারা তিন সাইডের বেশি কোশ্চেন করে না। 3 সাইডের বেশি কোশ্চেন করলে কোশ্চেন লিক আউট হয়ে যাওয়ার চান্স থাকে। এই হলো ব্যাপার। আসলে ওরা ওদের মতো প্রসেস করেছে। আপনারা কি জানেন আমাদের মানে ধলাই থেকে ওদিকে যারা আছে ওদের কাছে আপনি মানে গুয়াহাটি থেকে ওরা খুব প্লিজ আগরতলা থেকে এটা মানে ওরা ওদের মতো করেছে, তো আপনাদের কোনো হাত নেই এর না মধ্যে। আমাদের আসলে এইটাই প্রবলেম হয়ে গেছে। তো আইবিপিএস একটা বিশাল বড় সংস্থা আছে, রিজার্ভ ব্যাংক থেকে, ন্যাবার্ড থেকে, এসবিআই, পেড মানে যত ন্যাশনালাইজড ব্যাংক সব মানে ওরাই একমাত্র অথরিটি ইন দি কান্ট্রি, মানে অথরাইজড। আমি বলছিলাম আইবিপিএস অন্য রাজ্যে যখন পরীক্ষা নেয় ওরা মানে এই পরীক্ষা নেওয়ার জন্য মানে পরিকাঠামোটা করতে গেলে মানে আপনাদের আইবিপিএস এর কি নিজস্ব এরকম পরীক্ষা কেন্দ্র আছে নাকি? না আইবিপিএস কি করে, আইবিপিএস একটা হচ্ছে রিক্রুটমেন্ট সংস্থা সর্বভারতীয় এবং এটা ভারত সরকার স্বীকৃত সংস্থা। এটা ব্যাংকিং পার্সোনাল সিলেক্ট করে এবং সেটার ইনস্টিটিউশনাল মেম্বার যারা আছে, ন্যাশনালাইজ ব্যাংকগুলো আছে, এখন কোঅপারেটিভ ব্যাংকগুলো হচ্ছে মেম্বার। কিছুদিন আগে তেলেঙ্গানা কোঅপারেটিভ ব্যাংক, হায়দ্রাবাদ কোঅপারেটিভ ব্যাংক, এসব ব্যাংকেও উড়িষ্যা, বিহার গুজরাট। না আমি সেটা বলছি না, আমি বলছি ওদের পরীক্ষা নেওয়ার কি ওদের নিজস্ব কোনো পরিকাঠামো আছে নাকি? ওদের পরিকাঠামো ওরা টিসিএস টাটা কনসালটেন্সি সার্ভিসের সঙ্গে কম্পিউটার সেন্টারগুলো ওরা ভাড়া নেয়। সব
সব যাচ্ছে এরকম ভাড়া নিয়ে ভাড়া নিয়ে, এবং সেটা করে থ্রু টিসিএস, টাটা কনসালটেন্সি সার্ভিসকে, মানে ইনফ্রাস্ট্রাকচার হচ্ছে টাটা কনসালটেন্সি সার্ভিস, টাটা কনসালটেন্সি সার্ভিস, তারা টেকনিক্যাল পুরো পার্টটা দেখে, যেহেতু অনলাইন এক্সামিনেশন পুরো পার্টটা তারাই দেখে। ফর্ম ফিল আপের ডেটটা কত ছিল স্যার? ডেটটা ফর্ম ফিল আপের ডেটটা 850 ছিল এসসি এসটি দের জন্য, 1000 ছিল মানে আনরিজার্ভ ক্যাটাগরি। 1000 বেশি হয়ে যায় না, মানে বেকার ছেলেরা তো এত টাকা। আইবিপিএস কে পার ক্যান্ডিডেট 700 প্লাস দিতে হবে। তারপর হচ্ছে ইন্টারভিউ আছে, প্লাস হচ্ছে যত রকমের কনভেন্স বিভিন্ন কিছু আছে। এই যে আসামে আমাদের যাবে তার একটা বিশাল অ্যামাউন্ট, একটা মানে এক্সপেন্সেস, মানে এইটা যেটা দু একটা কাগজে বেরিয়েছে কোটি কোটি টাকা লাভ হবে, আমরা লেস দ্যান মানে 1,80,00,000 মতন আমরা টাকা পেয়েছি, মানে হিসাব করলেই তো পাওয়া যায়। যদি মানে 20,000 হয়, 20,000 ইন্টু 1000 করলেও 2 কোটি হয়। হ্যাঁ, এবার ওদেরই দিতে হবে 1,60,00,000। তারপর এই যে গুয়াহাটি আসামে যেতে হচ্ছে, তাতে আমাদের 15 থেকে 20 লক্ষ টাকা করতে যাবে। তারপর আছে সমস্ত কিছু, একটা ইন্টারভিউ প্রসেসটাও একটা আপনারা কবে জানতেন মানে এই পরীক্ষাটা অসম্ভব হবে, মানে ত্রিপুরা দেওয়া সম্ভব না, আপনারা কবে জানিয়েছেন? আমাদের এই যে 4-5 মাস দেরি হলো, মানে 28শে ডিসেম্বর, আমরা তো জানুয়ারির প্রেস মিটে বলেছিলাম 15ই ফেব্রুয়ারির ভেতর হবে, তখন থেকেই চলছে যে পরীক্ষা আউটসাইডে যেতে হবে। এবার আউটসাইডে যেতে গেলে আমরা আমাদের বোর্ড থেকে অ্যাপ্রুভাল নিতে হবে, স্টেট গভর্নমেন্টের সাথে আমাদের অ্যাডভাইসারি আছে, সেই সব করার পর আমরা গেছি। মানে আজকে যে সাংবাদিক সম্মেলনটা করলেন, হ্যাঁ, সেটা তো মূলত আমি যতটুকু জানি খুব সম্ভবত পরশুদিন আপনারা আপনাদের পেজে এটা আপলোড করছেন বিজ্ঞাপনটা। যে আপনারা বাধ্য হয়েছেন, আমরা ওই দিনই জেনেছি ওই দিনই জেনেছি, কোন সেন্টারে কত দেবে। কালকে পর্যন্ত ইলেকশন ছিল বলে আমরা কালকে সাংবাদিক সম্মেলনটা করিনি। কোথায় কোথায় হবে ঠিক হয়েছে কিছু? হ্যাঁ? নতুন নতুন হ্যাঁ, branch- নতুন ব্রাঞ্চ আমি বলে দিচ্ছি, লিখতে পারেন। ধর্মনগর যে নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্টে হচ্ছে দুটো, একটা হচ্ছে কুর্তি কদমতলা আর একটা হচ্ছে আনন্দবাজার। এগুলো দুটো। এরপরে চলে আসুন ধলাই ডিস্ট্রিক্ট হালাহালিতে হচ্ছে। এরপরে ওয়েস্ট ত্রিপুরা, এটা হালাহালি হচ্ছে ধলাই ডিস্ট্রিক্ট। ঊনকোটি ডিস্ট্রিক্টে কোনো ব্রাঞ্চ ওপেন হচ্ছে না এই মুহূর্তে, কারণ ঊনকোটি ডিস্ট্রিক্টের ডিস্ট্রিক্ট আন্দাজে আমাদের সাফিসিয়েন্ট ব্রাঞ্চ আজ রয়েছে। এরপরে আমাদের হচ্ছে ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্টে হচ্ছে বনমালীপুর, ওই সাইডে আমাদের ব্রাঞ্চ নেই, না জায়গা এখন সিলেক্ট হয়নি, ওই বনমালীপুর এরিয়াতে কোনো এক জায়গায় হবে। জিরানিয়া, আর এটা হচ্ছে জিরানিয়া সাব ডিভিশন, এটা প্রথম পর্যায়ে রাখা হয়নি, দ্বিতীয় পর্যায়ে হবে। এটা লাইসেন্স আমরা পেয়েছি জিরানিয়া। আমাদের প্রত্যেক সাব ডিভিশনে আমাদের যাতে প্রেজেন্স থাকে, এটা আমরা একটা পলিসি করেছি। জিরানিয়াতে আমাদের নেই, জিরানিয়া। আর এটা হচ্ছে ডিস্ট্রিক্ট বিশ্রামগঞ্জ ডিস্ট্রিক্টে আমাদের কোনো ব্রাঞ্চ নেই, সেই জন্য বিশ্রামগঞ্জ রাখা হয়েছে। তারপরে আমরা ওদিকে যদি চলে যাই, মাতাবাড়িতে রাখা হয়েছে। তারপরে আরেকটা রাখা হয়েছে জামজুরি, সেটা দ্বিতীয় পর্যায়ে জামজুরি। আর হচ্ছে জোলাইবাড়ি, রাজনগর, মাইছড়া, আর সাউথের যে মনু আছে, বিচ্ছন্ন মনুর পরে যে বড় বাজারটা আছে, মনুবাজার, হ্যাঁ মনুবাজারে একটা হচ্ছে। আর সিপাহীজলা ডিস্ট্রিক্টে আরো একটা শাখা হচ্ছে, সেটা হচ্ছে নিদয়া। আর খোয়াই ডিস্ট্রিক্টে একটা হচ্ছে বাগানবাজার, সেটা হচ্ছে আপনার কল্যাণপুরের কাছে, এটা বাগানবাজার। এটা দীর্ঘদিন আমাদের খোলার কথা ছিল ব্রাঞ্চটা, তো এটা তখন খোলা যায়নি আগে, তো সেটা হচ্ছে। মোট আমাদের 14টা শাখা খোলা হবে। আরেকটা আছে সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্ট বিলোনিয়াতে মাইছড়া। আপনার ডিস্ট্রিক্টে বেশি না? হ্যাঁ, আপনার ডিস্ট্রিক্টে বেশি। আমার ডিস্ট্রিক্টে হচ্ছে এই প্রথম পর্যায়ে খোলা হচ্ছে দুটো। আচ্ছা, আপনাদের ডিপার্টমেন্টাল কতজন আছে? হ্যাঁ, আপনাদের ডিপার্টমেন্টে কতজন আছে? আপনাদের মানে আপনাদের ডিপার্টমেন্ট অফ ক্যান্ডিডেট মানে সেটাও আমরা বলতে পারবো না। আবেদনের মানে না, এটা আমরা না, এখানে আমরা নো অবজেকশন চা হয়নি। ডিপার্টমেন্টের লোকেরা একটা ক্যাটাগরিতেই দেবে, অফিসার। তার কারণ ক্লার্করা তার ক্লার্ককে দেবে না, সাব স্টাফরা তার সাব স্টাফে দেবে না। ক্লার্ক থেকে অফিসার এরকম
আশা করা যায় 30-35 জন বা 40 জন হবে, আমরা সংখ্যা বলতে পারবো না। আমাদের যে 14টা ব্রাঞ্চের কথা বললাম, আবেদন করছে এই 14টা ব্রাঞ্চের মধ্যে না ওই স্ট্যাটিস্টিক্স আমাদের 14টা আমরা দেয়নি। একসঙ্গে খুলছি না। আমরা প্রথমে দিয়েছি 10টার আমরা দিয়েছি। তো আগরতলার তো 5টা অলরেডি কনফার্ম না? হ্যাঁ, আগরতলার 5টা, আগরতলা যেরকম ইপাই ইনফো, হ্যাঁ, আগরতলা 5টা। এগুলো 5টা কনফার্ম। এগুলো 5টা। কিন্তু ওইগুলো যে সংখ্যা যদি দেখেন, হ্যাঁ, ওইখানে যে যমুনানগর যে ডিজিটালটা ছিল, ডিজিটালটার মতো নয়, এটা তো অনেক ওইটা অনেক 500 ছিল, ওইটা অনেক বেশি ছিল। হ্যাঁ অনেক বেশি ছিল। আর অন্যখানে আছে 120, 220, ইকবাইতে 220 এরকম। Physically handicapped, মানে around 100 এবার সমস্যাটা কি হয়েছে আসলে 3, 4, 5 এদের ইঞ্জিনিয়ারিং সার্ভিসেরও পরীক্ষা আছে। না, এরকম যদি আপনি ওই ডেটের কথা বলেন, তাহলে না, দেখবেন যে একটা পরীক্ষা just পড়বে। আর এটা তো আমরা করি না, এটা আইবিপিএস মুম্বাই থেকে করছে। হ্যাঁ, আর আমরা শুধু একটাই বলেছিলাম, ইলেকশন যেহেতু প্রসেস আছে, ইলেকশন প্রসেসের মধ্যে আসামের ইলেকশন শিডিউলটা আমরা দিয়ে দিয়েছিলাম, এই ডেটে যাতে না পড়ে। আর পরীক্ষা ইলেকশন যে এমসিসি তে সবাই পরীক্ষা চলান নেওয়া যায়, কিন্তু কোনো রেজাল্ট আউট করা না যায়, না এটা করে রিক্রুটমেন্ট করা যায়। এটা পুরোটা আইবিপিএস এর। তো আমি শেষ মানে করার নিয়োগ পূর্বে নিয়োগ শুরু হইব জুন মাসের পরে, জুনের ফার্স্ট উইকের পরে। আশা করছি, আমরা তো চাইছি অতি তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি নেওয়া যায়। আমাদের ব্যাংক চলছে না, এমন একটা অবস্থা। তো আমি শেষ করার পূর্বে আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমাদের সাংবাদিক সম্মেলনে আমার বাম পাশে আছেন আমাদের মাননীয় ম্যানেজিং ডিরেক্টর শ্রী ভজনচন্দ্র রায়, আমার ডান পাশে আছেন আমাদের সিনিয়র আধিকারিক জেনারেল ম্যানেজার অপর শ্রীমতী অপর্ণা দেববর্মা, এর ডানে আছেন চিফ ম্যানেজার রবি মোহন কলয়, এবং আমাদের অন্যান্য সিনিয়র আধিকারিকরা রয়েছেন। তো এই আপনাদের মাধ্যমে আজকে অ্যাকচুয়ালি পরীক্ষার এই ক্লারিফিকেশনটা দেওয়ার অর্থ হলো আমরা কোন পরিস্থিতির মধ্যে আমরা এই পরীক্ষাটা আমরা করছি, কেন আমাদের অনিচ্ছাকৃত ইয়ের জন্য আমাদের কিছু ক্যান্ডিডেটকে বাইরে যেতে হচ্ছে। সবাইকে ধন্যবাদ।